মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সোজা গেছিলাম বাজারে। বাজার থেকে এসে ঠাকুরতলার কাজটা মুছে, ঠাকুরের কাজটা মুছে গোপালকে তুলে খেতে দিয়ে তারপরে এলাম রান্নাঘরে। আর আজকে আসার সময় একটু মাছ একটু মাংস নিয়ে চলে এসেছি। এখন টিফিন হয়নি, তনু গেছে পড়তে, এখন টিফিনটা একটু বানিয়ে নি, নাহলে এসেই এখন 10:30 বাজে যাচ্ছে, এসেই বলবে এখনো টিফিন করোনি, হ্যাঁ খিদে পাচ্ছে। আর সকালবেলা একটুখানি চা আর তোমার একটা বিস্কুট খেয়ে গেছে। সকালবেলাও এমনিতে কিছু খেতে চায় না, পড়তে পড়তে গেলে না সামান্য একটা বিস্কুট, অনেক জোরজাবস্তি করলে তাহলে একটা বিস্কুট খেয়ে যায়। আর এখন টিফিনটা একটু বানিয়ে নি, তারপরে তোমার দুপুরে রান্নার জন্য আবার আয়োজন করবো। আসার সময় দুটো নিম পাতা পেয়েছি, নিম পাতা নিয়ে এসেছি, 2 আটি নিম পাতা নিয়ে এসেছি। আর এটাতে আছে ক্যাপসিকাম এটাতে। আর এটাতে মাংস আছে, ব্যাগটা না সাথে সাথে ধুয়ে দিলে মাছের আসতে গন্ধটা ছাড়বে না। প্লাস্টিকে করে নিয়ে আসি, তবু ব্যাগটার সঙ্গে সঙ্গে একটু ধুয়ে আর ব্যালকনিতে গিয়ে একটু মেলে দিয়ে আসবো। গামলাটা নিলাম, নিয়ে মাছটা একটু ধুয়ে দিই। আর দুটো মাছের মুড়ো নিয়ে এসেছি, ডাল করতে কিংবা বাঁধাকপির তরকারি করতে ভালো লাগবে। একদম আশপাশ ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই কাকুয়ার কাছে মাছটা নিলে না মাছটা খুব ভালো হয়, পরিষ্কার মাছ হয়। দামটা একটু বেশি নেয়, কিন্তু মাছটা খুব পরিষ্কার হয়। একবারে ফ্রিজে পুড়ে দেবো। এখানে একটু আঁশ হয়ে গেল নাকি। চলে এলো। আর দুধটা কালকে নিয়ে আসতে ভুলে গেছিলাম বলে আজকে পরে আসার সময় দুধটাও নিয়ে চলে এসছে। ভালো হয়েছে, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ রাখো, জামা কাপড় ছাড়ো, আমি টিফিন বানাচ্ছি, এক্ষুনি দিচ্ছি, ঠিক আছে? যেটা ভাবছিলাম সেটাই হলো, তনু চলে এলো পড়ে। আর এখনও পর্যন্ত আমার রেডি হলো না রান্না। কি বলবো, এদিকে কাজ করতে করতে এত দেরি হয়ে যায় না। আর রবিবার তো একটু বেলায় উঠলেই ব্যাস সব দিকে দেরি। তাও খুব বেলায় উঠিনি, 7টার সময় উঠেছি, তাও দেরি হয়ে গেল। চলো একটু কী কী দিলাম একটু আগে বলে নিই। একটু বিট দিলাম, একটু গাজর দিলাম, একটু ক্যাপসিকাম দিলাম, আর একটুখানি তোমার চিকেনটাকে বোনলেস চিকেনকে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা তখন কাটা হয়নি, ওই কথা বলতে বলতেই তোমাদের সঙ্গে রান্না করতে করতেই পেঁয়াজটাও কেটে এর মধ্যে একটু দিয়ে দিলাম। ভালো করে ভাজাটা হয়ে যাবে। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সোয়া সসটা দিলে কালারটাও চেঞ্জ হবে আর খেতেও আরেকটু বেশ সুন্দর হবে। আর যখন রোলটা বানাবো না, তখন তোমার ওর মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দেবে। আর যদি এটা বাচ্চাদের তৈরি করে দাও তাহলে না কোনো দিন মানে লঙ্কাটা দেবে না, লঙ্কাটা দিলে আবার ওদের ঝাল লাগবে। তার বদলে একটু গোলমরিচ দিলে ভালোই লাগবে খেতে। আমি এর মধ্যে একটু গোলমরিচ লাস্টের দিকে দেবো। আর একটু রুটিটাকে করে নিয়েছি, করে নিয়ে একটু অল্প করে তেল দিয়ে খুন্তি দিয়ে এধার ওদের করে মাখিয়ে নিলাম। আর রবিবার আজকে একটুখানি যদি স্পেশাল কিছু না টিফিন করি। আর আজকে সকাল থেকে বলছিল বিরিয়ানি করো না, বিরিয়ানি কদিন ধরেই বলে যাচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানির চালটা ফুরিয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে জানো তো, আর আনিনি। আর সেই ব্রাউন রাইসটা নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম ওটাই মনে হয় বিরিয়ানির চাল। এত ভুল করে ফেলেছিলাম, মানে বলার মতো নয়। যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। তো বিরিয়ানির চালটা একদিন নিয়ে আসতে হবে, অন্তত হোলির সময় আর কি ওকে একটু বিরিয়ানি করে খাওয়াতেই হবে, নাহলে আমার উপরে একদম চটে যাবে। আর এই দেখো, এই যে ভাজাটা ভেজে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর একদম যেমন তোমার খায় না, এর মধ্যে একটু লেবু হলেও ভালো হতো, একটু লেবুর রস দিয়ে দিলে।
আর সত্যি কথা বলতে যখন তনু ছোট ছিল তখন এইসব খাবারগুলো কোনোদিনই খাওয়াতে পারিনি, অনেক রকম কারণ ছিল। যাই হোক, সেসব কারণগুলো এখন থাক, কোনো এক সময় তোমাদের সব কিছুটাই জানাবো। হ্যাঁ, কীভাবে কী কেন আমি এখানে একা মেয়েটাকে নিয়ে কোনো এক সময় বলবো, সেটা এখন হয়তো সময় হয়ে আসেনি, সময়টা আসুক, সেই সময় হয়তো তখন তোমাদেরকে বলবো। যাক, টোলটা রেডি করে নিলাম। পরে সিনচানটা দেখবে, কোনটা নেবে? এইটা নাও তুমি, একটু বেশি আছে। তো রান্নাঘরে আমি রান্না করছি, আর তনু এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জুস বানাচ্ছে। আর মাংসটা প্রায় হয়ে এসেছে, বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। মাংসটা এখানে হচ্ছে, আর এখানেও ভাতটা বসিয়ে দিয়েছি। নিম পাতাটা রেখেছি এখানে, মানে হবে ভাজবো। আর এই যে তনু এখানে দেখো না কি কাণ্ড করছে, এখানে চারিদিকে জুস বানাচ্ছে, বেশ টিপ টিপ করে বের হচ্ছে। চল গ্লাস নিয়ে আসো, ওখানে গ্লাস আছে, গ্লাস দাও। এগুলোকে আবার তোলো, গোছাও, কত কাজ। চামচ নিয়ে একটু গুলে দিলে সবটা মিশে যাবে, নাহলে আবার নাও তুমি তোমার এটা খেয়ে নাও। জুস খেতে ভালো লাগে। এবার একটু গরম মশলা দিয়ে দিলেই আজকের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে নিম পাতাটাকে একটু ছাড়িয়ে ভাজবো। আর এখানে রীতিমতো এটাকে আবার পরিষ্কার করতে হবে। বড় বড় একটা জায়গায় করে আবার নিচে আর জায়গা ফেলতে। এখন আমি রাস্তায় যাই, ওইখানে কোনো জায়গায় দেখি যদি ডাস্টবিন গার্বেজ মতো থাকে না, ওখানেই ফেলে দিই। আর প্রতি মাসে মাসে আমার পক্ষে এখন 150 টাকা করে দেওয়াটা সম্ভব হচ্ছিল না বলে আমি বারণ করে দিয়েছি যে আমি ফেলবো না। আর আমার থাকার মধ্যে থাকি যে আনাজের খোসা, একটু ফলের খোসা, এইগুলোই পড়ে, আর কিছু না। একটু জল করে রেখে দিই একটা সাইড করে, এখানে থাক, এই কালকে যখন যাবো আমি ফেলে দেবো। এর মধ্যে একটু দিয়ে দেবো সরষের তেল, অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিলে তারপরে এর মধ্যে তোমার দেবো এইটা, ওই নিম পাতাগুলো ভালো করে শুকনো লঙ্কাটা কিন্তু ভাতের সঙ্গে বাটা হয়। জল আছে তো, একটু শুকনো হয়ে যায়, পাতাগুলো টেনে নিলে হয়ে যাবে। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কাঁচা নুনটা খেতে হবে না। আর এগুলো একটু জায়গায় রেখে দিই, আর তেলটা লাগবে না, রান্না হয়ে গেল। আর কাঠের শিশি তো একটু সাবধান করে রাখতে হয়। আমার এই গাছের পাতাটাতে একটু এটা সোনালির মতো কালারটা আছে, দেখো, কিন্তু ভালো আছে। পাতাগুলো হয়তো আস্তে আস্তে করে গজাবে। এটা একটু বড় হয়ে গেলে তখন আলাদা আলাদা করবো। এই শুকনো লঙ্কাটাকে আর দেবো না, এটা থাক। এটা একটুখানি হাত দিয়ে একটুখানি গুঁড়িয়ে নেবো, নিয়ে আলুটার সঙ্গে ভালো করে মেখে নেবো। খুব একটা পছন্দ করে না, একটু রেগে যায়। এই নিম পাতা এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। ছোটোবেলায় কেউ নিম পাতাটা খেতে পছন্দ করে না, যেহেতু তেতো লাগে সেহেতু খায় না। কিন্তু আবার বয়স বাড়ার সাথে সাথে এগুলোকে আবার খেতেও হয়, তাই না? নিম পাতা মাখছি, খাবি তো? ভাগ আবার কি, শুধু মাংস ঝোল দিয়ে ভাত খেয়ে নিবি? তুই নিম পাতা খাবি না? নিম পাতাটা খুব ভালো মাখা হয়েছে কিন্তু। একগালে গপ করে আমি কেন খাবো? তুই একটুখানি খা, অল্প একটুখানি, তাহলে পুরোটাই আমার জন্যই রেখে দিই। না খাস না খাবি, একটুখানি খা। এই সিজনটাতে নিম পাতা খাওয়া খুব উপকার।
তনুর জন্য তুলছি। ওর মাংস, মুরগির মাংস তো সব রকম খায় না, ওর একটুখানি লেগ পিস দেখে খায় আর একটুখানি ওই কচকচি মতো থাকে ওইগুলো দেখে দেখে খায়, ওই জন্য একটু দেখে দেখে দিচ্ছি। আর ভাত করে নিয়েছি, ভাত ও তো নিম পাতা খাবে না, শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে। আর ফ্রিজে একটু টক দই আছে, সেই টক দইটা একটু চিনি দিয়ে তোমার ওই ভাতের সঙ্গে লাস্ট পাতে একটু মেখে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেলে মিষ্টি দইয়ের মতো খেতে লাগে, ওইরকমভাবে এখন কদিন খাওয়া শিখেছে। তো ভাতটা বেড়ে নিলাম, নিয়ে যাই এবারে তনুর কাছে। এখন বাজে তোমার 4:05টার মতো। এখন এই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, নাহলে গাছগুলো আবার সেই শুকনো মতো হয়ে যাবে। গাছের গোড়া দেখছো এগুলো শুকনো মতো হয়ে গেছে, কালকে অথচ বৃষ্টি হয়েছে কিন্তু তোমার জল সেরকম নেই। কালকে সন্ধ্যাবেলা আসে জল দিইনি, বৃষ্টিটা হচ্ছিল বলে। একটু জল লাগবে। সব কেটেছিলাম চান করবার আগে, এইগুলো একটুখানি সুন্দর করে একটু মেলে দিই, নাহলে শুকনো হয়ে যাবে। আর কিছুটা শুকনো হয়ে গেছে, সেগুলো তোমার তুলে নিয়ে চলে গেছি, ওগুলো আবার সন্ধ্যাবেলা একটু গোছাতে হবে। আর এই এখন যাব গিয়ে একটু রেস্ট নেবো, মানে অন্যদিন তো রেস্ট নেওয়া হয় না তোমার, যেহেতু আমি বাড়িতে থাকি না। আর আজকে যেহেতু মানে ছুটি, সেহেতু রেস্ট নেবো। তো অনু অলরেডি এখানে ঘুমিয়ে পড়েছে, পাখা ফাঁকা চালিয়ে, দেখতে পাচ্ছেন একদম ঘুম। আর আমি একটু এই ঘরটাতে বসে বসে একটু ভিডিওটা এডিট করব, আর তারপরে একটু শুয়ে পড়বো। তোমার সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা টন্ধে দেবো, তারপর তোমার ওই চা ফা করবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইটটা আজকে বলতে পারলাম না, কারণ এখন সবে মাত্র 5টা বাজে। ঠিক আছে, চলো রাখি তাহলে আজকে।